রে পাগলাই মারলো রে, হায় রে পাগলাই কি মারটাই না দিল রে। ওরে বাবারে, ওরে মারটা খায় পাও হাত পা সব গেছে রে, হায় হায় রে কোমর কাখালে বেদনা আর বাসু শোনা রে। আপা একটা বিড়ি দেও আপা, আমার খুব বিড়ির নিশা ধরেছে আপা, একটা বিড়ি দেও আপা। আপা এই পাগলা টাগলা হয়েছো নাকি? চোখ নষ্ট দিনতি খানা হয়েছে, ফসস করছো দেখা যারা পুরুষ মানুষ এটা খারাপ তুই আপা আপা করবো মানুষ হাজলামি করিস? হ্যাঁ হোক আপা লেও, খুবই বিড়ির নিশা ধরেছে আপা, একটা বিড়ি দেও আপা, খুব নিশা ধরেছে আপা, একটা বিড়ি দেও, একটা বিড়ি আপা। ও আপা এই পাগলা টাগলা হয়েছো নাকি? করতে মেয়াদ উত্তীর্ণ গাজা খায় না, এই শালা কোটা না লাগালে তো হবে না। শালা মাতাল চোদা শালা করতে আছে জল দেন দড়া পুরুষ মানুষ শালা বেলা আপা আপা লাত্তি মার মেয়েরা। কোমরটা গেছে রে, হায় হায় রে। হোক বউ লেও, আমার খুব বিড়ির নেশা আছে বউ, এরা বিড়ির ব্যবস্থা করে দেও বউ, আমি খাই বউ এরা বিড়ি। শালা একবার কছে আপা একবার কছে বউ, না এ শালা কুবাই নাই তোকে না দিও তো পাওয়া আছে। শালা কি করো আমরা কি শালা কি লাত্তি মারবো নাকি আর? হ্যাঁ আরে এই মিয়ার সাহস কি রা, এই মিয়া বলে মুখি বলে সাপ কোমান কোবাবে রে। पकड़ मारो जो पकड़ भोसड़ी पकड़ ले पहन के लौड़े तेरी बहन ले আরে শালা করতে মেয়াদ তিন নকালা খাসি মুখ মেল রে শেষ করেছি রে। শালা এলা করতে পাগল ছাগল আছে এ থাকিস তুই দেরি করিস তোর অবস্থা খারাপ করে থাম। কে রে মরটটা মিচ্ছে না আগে পাগলার হাতে কোমান খায় করে লস পস করছিল গেছিল ঘুরে ঘুরে তোর আবার গাওয়াতে এত জোর করতে হচ্ছে জল দেন তো মরদ মান সত্যি ধরে কোবালু তো ছাড়া দিবে তোকে না শেষ পেরে। হ্যাঁ তুই জানিস না হাঙ্গে এলাকার মানুষজন কেন খারা তো ছাড়া দিবে তাই মনে করছো, তো পিসা ফেলে দিবে। তোর বিড়ি খাওয়ার লিসা উঠেছে লয়, তোর বিড়ি খাওয়ার লিসা উঠেছে কে? তুই জীবনে বিড়ি খাস নি রে মরদটা, এখন ওসে পাড়া ব্যাগ ভেঙ্গা ছিঁচতে হয়নি ওই বিড়ির বদলে কুমান খাস, বিড়ি আর তো খাওয়া উঠেছে না তখন কুমান খালে। আরে এ কি অকাম হয়ে গেল রে, পাগল ছাগলের হাতে কুমান খায় দেয়, কোমর কাকালে ব্যাগ গেল। আরে এই যদি পাড়ার লোক যদি ব্যাগ ভাঙ্গে আসে তাহলে তো মুখ বিছনা কত হা লাগবে। ওমানে ওমানে মরটা কাম মুখে বিপদত ফেলছে তো মেলাটি ওমানে। হায় রে মারে মুরগি আর সেই দৌড়ার বয়স আছে, এই পায়ের মরটার জন্য আমার ব্যাগ গেল, মামজা কোমর ব্যাগ গেল। শালার কলার জাত রে, হ্যাঁ এমন শালার কলার জাত লাগাইছি, খালা ঔষধ দিতে দিতে সব দিয়ে ফেলাইছি, এত খাবার দিয়ে কলার গাছ বাড়ে না বাড়ে না। খালা এক বোতল খাবার কি আজকে ঔষধ একবার দেবো নাকি আজকে গাছ? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি তুমি কোত্থেকে? বাড়ির থেকে বাড়ির থেকে তোমার মেয়ে খেলে কদিন থেকে কষা
যে চলো আব্বাক যাই দেখে আসি, চলো আব্বাক যাই দেখে আসি। ইদানিং দেখছি তোমার হয়তো কাজ কামে তুমি ব্যস্ত আছেন, তুমি আমাদের বাড়িতে যাওয়া পারেন না, এই জন্য আমরা আগে তোমাকে দেখ পাও, বুঝছেন আব্বা? ঠিক হয়েছে বা জামাই, আমার এই তো ব্যস্ততা, সারাদিন কাম কাজ লেগে পড়ে থাকি। এই তেন্দর মার্কা জামাই তো দুনিয়া কৃপণ। আরে 3 দিন হয়নি আমার বাড়ি থেকে ঘুরে গেল, আজকে এখনই আবার আমাকে দেখতে আসে, না জানি কি ফুল দিয়ে আছে। কা ভা জামাই, গত 3 দিন আগেই তো তুমি আমার বাড়ি থেকে বেটি সহ বেড়ে গেলিন, এত তাড়াতাড়ি আবার আমার দেখতে পাবো না আছে? আমার প্রতি তোমার এত ভালোবাসা। কয়ে না আব্বা, কয়ে না, তোমার বেটি প্রত্যেক দিনই আব্বা খেলে দেখ পাবে, আব্বা খেলে দেখ পাবে। আমি কলা কাছে তাও তো এবারে 3 দিন পরে আনো, কিন্তু 3 পায়, আমি তাই আটকে ছুঁছি, 3 দিন পরে এবারে তাও আনো। আচ্ছা সবই ঠিক আছে বা, তা আকলিমা করে তুমি একাই কে? একসাথে আনো আব্বা, কিন্তু বলে পাশের বাড়ির চাষির সাথে দেখা হলো, তোর গল্প স্বল্প করছে, আসলে হয়তো না লেট হবে। ওই না আও একলি মে আসি। আব্বা আপনি আকলিমা কামা, তোর পাত কি হচ্ছে, তুই খোরা ঝুঁকা? ও আব্বা সামান্য না হাঁটে আনো আব্বা, এই জন্য হয়তো আকলিমার পথ ব্যথা করছে, এই জন্য মনে হয় খোরা ব্যাপার হলো। হাঁটা হচ্ছে মানে রাস্তাঘাট কি ভ্যানিস কা আসলো না? হাঁটা আসা লাগবে কেন? আর কয়েন না আব্বা, এই রাস্তাঘাটত ভ্যান রিক্সা কিচ্ছু নাই, এ বসে থাকে এই বেলা ডুবা ভাব, এ না পারে সামান্য একটু হারে আসলাম, এর থেকে বেশি কিছু না আব্বা। রাস্তাঘাটে ভ্যানিসকা সবসময় থাকবেই না, সবসময় কি রাস্তাঘাটে ভ্যানিসকা থাকে? হ্যাঁ, একটা গাড়ি দেখছো, গাড়িটাও তো বেঁচে খাসিন, এইখানে হাঁটা দিলে তোমার হাঁটা আসছিন ভ্যানিসকা বেগল। এ আব্বা কাজ কামে ব্যস্ত, চলো আমার গাড়ি দেখ, গাড়ি দেখ। শালা কৃপণ জামাই, আরে জামাই আদিবাসী করে এমন কৃপণ জামাই রে, 2 দিন পরও আসে, 1 দিন পরও আসে, 3 দিন আগে বেড়ে গেল বেটি সুদ্ধায়, আজকে আবার আসে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো ফোন দিলে আসে, এত ঘন ঘন আসার লক্ষণ আমি শ্বশুর হিসাবে বুঝি না। ধান বেচে টাকাগুলা যে আলমারিতে রাখা আছে, এই শালা কৃপণ জামাই নিশ্চয়ই টাকার গন্ধ পাচ্ছে, তাছাড়া এই 3 দিনের মাথায় আবার আসলো কা?